হাসি মুখে রাখো, স্মাইল। প্রথমবার কক্সবাজার এসেছি, ওয়াও, হুররে। আরে এটা কি হলো? তুমি আমার ফোন ফেলে দিলে কেন? তোমাকেও না গাড়ি থেকে ফেলে দেওয়া উচিত। আচ্ছা, তুমি কি একমাত্র মেয়ে যে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছো? আর কোনো ছেলে মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করে না? মানে তোমার বাবা মাই হলো বাবা মা, আর কারোর কোনো বাবা মা নেই যে তোমার পিছন পিছন লাগবে। আরে বিয়ে করে আমরা কক্সবাজার এসে ঘুরছি, তাই না? এখানেও শান্তি নেই, ফোন দিয়েই যাচ্ছে। শোনো, অনেক মেয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে পালায়, কিন্তু তোমার মতো একটা অকর্মা ছেলের সাথে পালিয়েছি, বাবা মা টেনশন করবে না? আমার তো মনে হচ্ছে এখন থানা পুলিশও করবে। আমি অকর্মা, তাই অকর্মার সাথে প্রেম করতে কে বলেছিল? আমার খুব ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, হাত জোর করছি। এমন ভাব, মেয়েকে বিয়েই দেবে না, কার সাথে দেবে? আচ্ছা, আমি ছেলে হিসেবে কি খারাপ বলো তো? তোমার বাপ মার যে পাঠ, আরে বাবা, মনে হয় মেয়েকে বিয়ে দেবে না, সারাটা যেমন ঘরের সঙ্গে এই খুঁটি বানাই রেখে দেবে। না নেই। না নেই মানে কি নেই? বুঝলাম না। তোমার যে কোনো আপনজন আছে না, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? সেই কাল রাত থেকে তুমি বাড়ির বাইরে, তোমার মা বাবা তোমাকে এখনো ফোন দিয়েছে? কিভাবে ফোন দিবে? এসবের জন্য না পারিবারিক বন্ধন লাগে, বন্ডিংটা অনেক স্ট্রং হতে হয়। বন্ধন না? পারিবারিক বন্ধনের কথা বলছো? আসলে তুমি একটা ছাগল না, ছাগল না, ছাগি। আমি কি করেছি জানো? আমি যে সুন্দরভাবে বাসা থেকে পালিয়ে এসে বিয়ে করব তোমাকে, তারপর আমরা হানিমুন করব, এই সমস্ত কথা প্রত্যেকটার মোবাইলে মেসেজ করে লিখে দিয়ে সিমটা অফ করে দিয়ে ওই সিমটা ফেলে দিয়েছি, নতুন একটা সিম মোবাইলে ইনস্টল করেছি। আমাকে খুঁজে পাবে কিভাবে? বুদ্ধি থাকতে হবে, বুঝছো? আমার মোবাইলটা কোথায় ফেলেছে, এখন খুঁজো। আরে একটা যাবে 10টা আসবে, টেনশন নিচ্ছ কেন? বলছি মোবাইল খুঁজো। খুঁজো, চলো না, এই প্রকৃতি, এই ওয়েদারটা তো মিস করবো আমরা। একটু উপরে উঠি। আরে আসো না, ওঠো তো, ওঠো। দেখো তো কি সুন্দর পাহাড় দেখেছো? তুমিই দেখো। আমি তো দেখছি, কিন্তু আমি তো তোমার চোখ দিয়ে দেখতে যাচ্ছিলাম। সমুদ্র ভালো না পাহাড় ভালো বলো? তোমার মাথা। আমার মাথা? ও, আমার মাথায় তো তোমার ভালো লাগবে। নাহলে এই মাথায় কিন্তু বিয়ে করেছো, সারাটা জীবন ঘানি টানতে হবে। আচ্ছা, তা কয়টা নাতি নাতনি হলে বাড়ি ফিরবা? চুপ করো তো, ভালো লাগছে না আমার। এই ওই যে আমাদের হোটেল দেখতে পাচ্ছি। হুররে!
থাকতে চায় বলেন এই হোটেলে কি বাপদাদার ওর? আরে পাতি মাস্তান বুঝছেন না, রাস্তা বাড়াতে ফুটপাতে টাকা উঠায়, ওই আইসা চাকু চুকু মেশিন দেখায় আমাদের এখানে ফিরে থাকতে চায়। ওই কারণে তোর মোবাইলে শান্তিং দিচ্ছিলাম। ঠিক আছে স্যার। মোটু এসব জানালা যাওয়া ঠিক হবে না, প্রয়োজনে পুলিশকে ফোন দাও। কি বলছেন আপনাদের পুলিশ আমি থাকতে? হ্যাঁ ওই আশুক নরে কাইটটা কুচি কুচি কইরাছে না, কিমা পানাইয়া পরে খাওয়া হলাম। কি বলে আপনাদের হোটেলে সন্ত্রাসীরা থাকে? হ্যাঁ আমি থাকবো না এখানে। না না ম্যাডাম, আসলে কি সন্ত্রাসীরা থাকে না, সন্ত্রাসী থাকতে দেই না। আসল কথা কি জানেন আমি কেন বলছি? কারণ গরুর মাংসের দাম বেশি, মানুষের মাংসের দামের অনেক দাম। আমি যখন সিঙ্গাপুর ছিলাম তখন তো থামো স্যার, আপনার 401 নম্বর রুম আর আপনার 402 নম্বর রুম, এই নাও রুমে নিয়ে যাও, রুম দেখাও যাও। স্যার আসেন আমার সাথে আসেন। হ্যালো, আপনি কি শুধু স্যারকে দেখছেন, ম্যাডামকে দেখছেন না? আমি যেখানে দাঁড়িয়ে আছি। দেখুন ম্যাডামকে সম্মানটা দিতে হবে, নাহলে কিন্তু এই হোটেলে আমি থাকবো না। দূর এটা কোনো বিয়ে হলো? কেন? গায়ে হলুদ, বউভাত সবই হলো, কিন্তু ওই বদমাশ ভাবিদের জন্য আর আমার বন্ধু বান্ধবের জন্য বাসরটাই হলো না। আচ্ছা ধরো এমন যদি হতো আমরা দুজন মিলে কোথাও পালিয়ে যেতাম, আমাদের ফ্যামিলির লোকজন আমাদেরকে খুঁজে খুঁজে হয়রান হতো, আর আমরা দুজন মিলে হানিমুন খেলা খেলতে পারতাম, তাই না? থাক থাক, আর বলতে হবে না। আপনার মতলব যে খুব একটা ভালো না সেটা আমি বুঝতেই পারছি। তাহলে আর সময় নষ্ট করে লাভ কি বলো? এই অসময় আবার কি? হ্যাঁ দেখো না কে এলো। হ্যাঁ দেখা দেখি নাই। আরে দেখা দেখি নাই মানে যাও, না দেখলে বুঝবে কি করে? আরে মোমেন্টটা নষ্ট হয়ে যাবে না? যাও। এই তুমি এভাবে থাকো, হ্যাঁ যাবো আর আসবো। যাও যাও এইটুকু যাও।
এই কি সমস্যা? এই সময় তুমি নক করলে কেন? তোমাকে তো আমি ডাকি নাই। স্যার ডাকতে হবে না, আমি তো নিজে থেকে এসে পড়েছি। কেন? স্যার কি বলেন স্যার, বিনোদন সেই মজা, যদি মজা পেতে হয় আমার সাথে যেতে হবে, তাই না? ঘরের বিনোদন দিয়ে তোমার সাথে বিনোদনে যাবো না? পাগল পাইছো আমাকে? এই তার আগে বলো তো, তুই ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? এইটাই তো স্যার বিনোদন। কি কি বলতে চাও? পরিষ্কার করে বলো। স্যার লাগবে না? কি লাগবে? ওইটা কি বলিস? এই আমার কিছু সেটা লাগবে, তবে যেটা লাগবে সেটা তোমাকে বলা যাবে না, তার জন্য আমি নিজেই যাব। হ্যাঁ ভাই, আপনার কিছু লাগবে? হ্যাঁ, আমার একটু দরকার ছিল। ওকে পাঠাবেন না আপনি যাবেন? না, আমি তাকে দেওয়া হবে, আমি নিজে আনতে যাবো। ঠিক আছে চলেন, তাহলে আমরা দুই ভাই একসঙ্গে যাই। দুজনের সাথে পরিচয় তো হবো, কাজটাও হলো। তার আগে তোমাকে বলি, আমার অনুমতি ছাড়া তুমি কখনোই আমার ঘরে আসবে না, মানে কলিং বেল দিবে না। আমি যখন আমার যখন দরকার হবে তখন আমি তোমাকে ডাকবো, ঠিক আছে মোটু? জি স্যার। নো বেল। চলো। আজকে মজা লাগে, খুব ভালো। ভাই আপনি অনেক জব্বর মানুষ জানেন, আপনার খুব ভালো লাগছে। তাহলে গুড নাইট, আল্লাহ হাফেজ। আবার কিন্তু আরেক আর একদিন। ভাবি যান, আপনি আমার রুমে কি করেন? এটা আপনার রুম না, এটা আমার রুম। এই দাঁড়াও। ভুল হয়ে গেছে, মাফ করে দাও প্লিজ। কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি ছিলাম এখানেই, মানে নিচে নিচে। তুমি মদ খেয়ে এসেছো? কখনো না, আমি তো মদ কোনোদিন খাইনি। কোনোদিন খাওনি তাই না? ওর মুখ দিয়ে বিচ্ছির গন্ধ বের হচ্ছে। ছি রাতুল, তুমি এতক্ষণ ধরে আমাকে বসিয়ে রেখে তুমি এই করতে গিয়েছিলে? কার সাথে গিয়েছিলে? এই যে আপনি না, আপনি হচ্ছে নাটার গুরু, আপনি ওকে নিয়ে গেছেন। আমার হাজবেন্ড মোটেও এরকম না। আর তুমি হুকুম করছো কেন? উনি বললো আর তুমি খেয়েছো? ছি রাতুল। মানে এক কি? একবার ভুল করে উনি বললো যে আপনাদের হানিমুন একটু উইশ করেন, আমিও না উইশ করতে যে, না ঠিক আছে, আপনার ভুল হয়ে গেছে, মাফ করে দাও না। আমি এতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি আর তুমি আমাকে মাপ চাচ্ছ এই মদ খেয়ে এসে এত রাত্রে? ছি রাতুল, দিস ইজ ভেরি আনএক্সপেক্টেড। আমি গোসল করে নেব, আমি ফ্রেশ হয়ে নেব, আমি তোর কথা দিচ্ছি আমি মদ খাবো না। এই তোমার আমাকে টাচ করবে না তুমি। যেখান থেকে আসছো সেখানে চলে যাও। বললাম তো সরি। বললাম না, যেখান থেকে আসছো সেখানে চলে যাও। যাও, আরে বাবা, ভুল হয়ে একটা কথাও না। যাও, যেখান থেকে আসছো সেখানে চলে যাও। প্লিজ। হ্যাঁ মা, কেমন আছো? এই তো ভালো। হ্যাঁ আমরা খেয়েছি, তোমরা খেয়েছো? না না, কোনো সমস্যা না, কোনো ঝগড়া না, সব ঠিক আছে। মা, আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করে অনেক বড় ভুল করেছি। আমার এটা করা উচিত হয়নি। চিনি না জানি না একটা ছেলেকে এভাবে বিয়ে। আমি তোমার সাথে পরে কথা বলছি না। আমি একটা মাত্র অপরাধ করেছি, তাই না? এই জন্য তোমার কাছে কতবার ক্ষমা চেয়েছি, তুমি ক্ষমা করতে পারলে না আমাকে? তুমি সব কথা ফ্যামিলিকে জানাইতে হবে? হ্যাঁ, ফ্যামিলিকে জানাইতে হবে। আমি তো তোমার সাথে প্রেম করে বিয়ে করিনি, আমার ফ্যামিলি আমাকে তোমার সাথে বিয়ে দিছে। আর সেজন্য তাদেরকে বুঝতে হবে, তাদেরকে জানতেও হবে যে কেমন ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ফ্যামিলি জানা উচিত ওরা কার সাথে বিয়ে দিয়েছে, তাই না? মানুষ তো আর প্রেম ছাড়া বিয়ে করে না, সবাই পৃথিবীর প্রেম করে বিয়ে করে। আমরা তো ভুল করেছি, আমি তোমাকে জানি না, তুমি আমাকে জানো না, বিয়ে করে। আমি কতদিন ড্রিঙ্কস করেছি তুমি বলো তো? আমি কি তোমার সাথে এর আগে কখনো হানিমুনে আসছি যে আমি দেখবো তুমি 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 জাস্ট কথা বলবা না? আচ্ছা শোনো না, আচ্ছা বাবা রাগ, থামো প্লিজ।
আচ্ছা, সব ভুলের তো ক্ষমা হয় না? প্লিজ এবার ক্ষমা করে দাও। আমরা হানিমুনে এসেছি, আর মাত্র 2-1 দিন থাকবো, এরপর তো চলেই যাব। ক্ষমা করা যায় না? আমরা যদি ঝগড়া করে কি সমস্ত সময়টাকে পার করে দেব? ঠিক আছে, আমি একটা শর্তে তোমাকে মাফ করতে পারি। বলো কোন শর্ত? তোমার সব শর্তে আমি রাজি। না মানে বলছিলাম যে যেহেতু আমরা ঝগড়া করে কয়টা দিন চলে গেল, তো আমরা যদি আরেকটা দিন এখানে থাকি এবং যে জায়গাগুলোতে আমরা ঘুরতে যেতে পারি নাই সেই জায়গাগুলোতে যদি আমরা যাই। মাত্র 1 দিন? তুমি বললো তো আমি 1000 বছর থাকতে পারি। 1000 বছর লাগবে না, একটা দিনই। ওকে, ডান। ওকে, আর কোনো ঝগড়া হবে না কিন্তু, আমরা আর ঝগড়া করবো না, সবসময় হাসবো, রোমান্টিক, ঘুরবো ফিরবো। ওকে? হ্যালো ম্যাডাম, হাই ম্যাডাম। মানে আমাদের হোটেলে সেই জিনিস ম্যাডাম, সেই মানে আপনি যদি উঠেন ম্যাডাম, আমাদের রুমগুলি দেখেন ম্যাডাম, একের রুম, এবং এই যে অর্থালাকে আমাদের হোটেল ছাড়া অন্য কোনো হোটেলই পাবেন না ম্যাডাম। দেখেন রুমের মধ্যে হচ্ছে অ্যাটাচ বাথরুম, তারপরে হচ্ছে এসি 2টা ম্যাডাম, তারপরে হচ্ছে ম্যাডাম দেখেন আপনি যদি কাপড় ওয়াশ করতে চান ওয়াশিং মেশিন আছে ম্যাডাম, তারপরে সব মানে ম্যাডাম আপনি যা চাইবেন তা মানে ম্যাডাম না মানে স্যার আমাদের এই যে স্যার দেখেন, স্যার দেখেন আমাদের রুমের মধ্যে স্যার ওয়াশিং মেশিন A to Z আছে স্যার, যদি চান স্যার আপনি যেতে পারেন ম্যাডাম, ম্যাডাম আপনার জন্য ভালো হবে। আর গায়ে হাত দিতেছেন কেন আপনি? সমস্যা কি? না আমি তো বলতেছি স্যার। ওই আপনি সমস্যা কি? হ্যাঁ আরে না ভাই, ম্যাডাম দেখেন আমাদের মানে ম্যাডাম মানে আমাদের হোটেলে সেই জিনিস ম্যাডাম, সেই একের জিনিস ম্যাডাম। দেখেন আমাদের হোটেলে যে রুমগুলি, সিঙ্গেল রুমগুলির মধ্যে ম্যাডাম A to Z আছে, প্রত্যেকটা জিনিসের লেখাও আছে, তর্জমা করা সহ। ম্যাডাম সব হোটেলের রুম তো আর এক না, আমাদের হোটেলের রুমও চান চলেন না?
আচ্ছা ম্যাডাম, আসলে আমাদের ডিসকাউন্ট আছে ম্যাডাম, সেই লেভেলের ডিসকাউন্ট। তো লাগবে না ভাই আমার, আপনি যান। ম্যাডাম আমার দরকার নেই। শোনেন না, সেই ডিসকাউন্ট। ফাইজলামি করেন, যান। ম্যাডাম এই, চোখটি পান কেন? না ম্যাডাম, এর আজকে আমার একটা সমস্যা ম্যাডাম, ভুল বুঝবেন না কেমন। মানে আমাদের হোটেলে সব রকম স্বাস্থ্যসম্মত খাবার রয়েছে এবং যা খেতে চাইবেন তাই আছে। প্লাস ম্যাডাম আমাদের হোটেলের মধ্যে যেগুলো রুম রয়েছে দেখেন, নন এসি, এসি, ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট আছে, আউটপুট আছে, সব কিছু আছে ম্যাডাম। আপনি যেতে চান এখনই যেতে পারেন আমাদের হোটেলে। কোথায় যাবো আমি? চান আমাদের হোটেলে? আচ্ছা, কি অদ্ভুত লোক, কি বলে না বলে। ম্যাডাম কিছু বলেন না, আপনি নিজে একটু দেখেন না ম্যাডাম, দেখলে তো বুঝবেন। আপনি রাগ করতেছেন কেন? রাখলে কিন্তু আপনি ভালো। এই, শুনছো? উনি আমাকে ওনার হোটেলে যেতে বলে, কি বলে 20% ডিসকাউন্ট। স্যার আপনি দেখেন আমাদের হোটেলে স্বাস্থ্যসম্মত খাবার 20% ডিসকাউন্ট সবকিছু আছে স্যার, এক এক ওহো, যা তাই স্যার। আপনার হোটেলে 20% ডিসকাউন্ট আছে, স্যার। খুব ভালো সুযোগ সুবিধা। ওই ওই ধরে এই ব্যবসা করো, হ্যাঁ? আমি আমার স্ত্রী নিয়ে এসেছি হানিমুনে, এই ব্যবসা করো। একের জ্বালা একটু কক্সবাজার শান্তিহারে আসবো ঘুরতে, তাও আসতে পারি না। স্ত্রীকে নিয়ে আসবো হানিমুনে, সেটাও আসতে পারি না। দিছি ইচ্ছা মতো বাড়ি দিছি। চলো চলো। আরে আমার ওন্না, আমার ওন্নাটা দিয়ে। দেখো না লোকটা কোত্থেকে এসে ধাক্কা মেরে আমার ওড়নাটা নিয়ে চলে গেল। কি বলো তুমি? তোমাকে ধাক্কা দিয়ে ওনা নিয়ে গেছে? হ্যাঁ বুঝছি আমি, তুমি তো গল্প ভালোই সাজাইছো। একটা লোক আজকা তোমার ওনা নিয়ে চলে গেল না? তুমি জানো না আমি গল্পের কারিগর? হ্যাঁ, এই জন্য তুমি কক্সবাজারে এসেছো। আমি তোমাকে বলেছিলাম সিঙ্গাপুর যেতে, তুমি যাও নাই, কক্সবাজারে এসেছো না? কাহিনীটা তো ভালোই সাজাইছো। কিসের কাহিনী? কি বলতেছো তুমি এসব? কি বলতেছি বুঝো না তুমি? হ্যাঁ, একটা লোক আসলো, আইসা তোমাকে ধাক্কা মেরে সবকিছু করে নিয়ে চলে গেল। লোকটাকে আমি চিনি না, ইনফ্যাক্ট আমি তার মুখটাও দেখি নাই। হ্যাঁ চিনো না, মুখটাই দেখো নাই। দুজন সমুদ্র সৈকতে এসে সালমান মৌসুমের মতো ধাক্কাধাক্কি করলে ওর না তার কাছে, অথচ তুমি জানো না সে কে। ছি 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 ছি, তুমি আমার সম্পর্কে এই কথাগুলো বলতে পারতেছো? ফ্যামিলির কথা মতো তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হইছে। ভুল হবে কেন? ভ্রমর তো তুমি সাথেই নিয়ে এসেছো। আজকে ওনা নিয়ে গেছে, কালকে তোমাকে নিয়ে যাবে। আমাকে তো কক্সবাজারে বসে এসব রঙ্গলীলাই দেখতে হবে, তাই না? হ্যাঁ যাও যাও, আমিও চলে যাব। এই কক্সবাজারে আমি আর থাকবো না। চলে যাবে, ভয় দেখায় আমাকে। বাবা রে বাবা, জানে বাঁচলাম। পানির বাসা লাগছে, পানিও পাইছি, পানিটা খেয়ালি। পানিটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে না? খেয়েছো? না খাইনি, নাও। তুমি এখনো পানি খাওনি? না, এটা কারণ না। তোমার না? আমি ওন্না পড়েছি, আমি তো ওন্না পড়িনি।
এটা কার ওন্না? তুমি এতক্ষণ কার সাথে ছিলে? মানে আরে কোথায়? কি কোথায়? মেয়েটা কোথায়? আরে কোন মেয়েটা, কার মেয়েটা, কি কও? আমি তো কিছুই জানি না। কিছুই জানো না মানে? তুমি কি শিশু? কিছু বোঝো না? তুমি কার ওন্না হাতে নিয়ে এখানে দাঁড়িয়েছিলে আমি যখন এখানে ছিলাম না? আরে জান, তুমি বলেছো পানি খেতে চেয়েছো, মানে আমি এলাম, এসে এখানে পানির বোতল নিতেই দেখি একটা উন্না। আমি ভাবলাম তুমি আবার কখন আনলে, আমিও তো ঠিক খেয়াল করিনি, ভাবলাম তো অন্যটা নিয়ে যাই, যদি বাতাস উড়ে যায়। মিথ্যে বলো না রাতুল, মিথ্যে বলো না। তোমার হাতে একটা মেয়ের ওন্না, নিশ্চয়ই এখানে কেউ ছিল। কে ছিল আমাকে বলো। যদি তোমার কথাই সঠিক হয়, কেউ থাকতে পারে, কিন্তু সেটা আমি জানি না। আশ্চর্য, তুমি এমন একটা ভাব করছো মনে হয় তুমি হচ্ছে শাহরুখ খান, আর একটা ওন্না কাজলের উড়ে তোমার কাছে চলে এসেছে, তুমি কিছুই জানো না, শাহরুখ খানের মতো ভাব ধরে আছো, তাই না? আমি এইরকম একটা ছেলের সাথে বাসা থেকে পালিয়েছি, আমার বাবা মাকে সবাইকে রেখে আমি তোমার হাত ধরে পালিয়েছি। আপনি একটু কথা কম বলেন, বুঝছেন? বেশি কথা বলেন। বাবা রে বাবা, মিজাজ তো গরম কে? মনে হয় আজকে স্যারের সাথে হয়েছে কিছু। আরে বলবেন না ভাই, খুব ঝামেলায় আছি। সমুদ্র আমারও ভাই। কি রে ভাই, প্রবলেমটা কি আপনার? আমার বউর না আপনার হাতে কেন? জি হ্যাঁ, এটা তো আমারও না। এটা ভাবিরও না? হ্যাঁ জি মানে এই ওন্না আপনার ওয়াইফের? হ্যাঁ। ও, এতক্ষণে আমি বুঝতে পেরেছি যে তুমি কেন বলতে পারছিলে না যে এটা কার ওন্না, কারণ এই একই হোটেলে তো আমরা আছি, তাই না? তুমি তখন আমাকে উত্তর দিতে পারোনি, তুমি এখন আমাকে উত্তর দিতে পারতেছো না, তুমি এগুলো করতেছো না বল। আরে আমি তোমাকে ধোঁকা দিইনি জাহান, আমি তোমাকে ধোঁকা দেবো কেন? তোমাকে প্রেম করে ভালোবেসে বিয়ে করছি, তোকে আরে কি প্রেম করে ভালোবেসে বিয়ে করছেন? হ্যাঁ, তোমার এই অবস্থা, তুমি আরেকজনের সাথে প্রেম করো, এই জন্য তুমি কক্সবাজারে আসছো। তোমাকে আমি সিঙ্গাপুর নিয়ে যেতে বলছি, তুমি যাও নাই, তুমি কক্সবাজারে আসছো এই তার সাথে প্রেম করার জন্য। আর কি বলবেন ভাই, শুনেন না, মুরব্বিদের কথা শোনা এই জন্য উচিত, বুঝছেন ভাই? আমি মুরব্বিদের কথা শুনি নাই, মুরব্বিরা বলছেন প্রেম করে কখনো বিয়ে করবে না, আমি প্রেম করে বিয়ে করে আজকে কি অবস্থা। আল্লাহ, তুমি আমার এটা কি দেখাইলা? হ্যাঁ, তোমার মতো ছেলেকে আমি ভালোবেসে পালিয়ে এখানে বিয়ে করছি, তুমি অন্য বউয়ের ওন্নার সাথে। ও, তবে এটা আপনার বউয়ের ওন্না? হ্যাঁ, আপনি আপনার বউরে সামলায় রাখতে পারেন না? হ্যাঁ, আপনার বউ তো এক নম্বর করে শয়তান মহিলা। আমার সামনের দিকে চোখ দেন আপনি। আরে চুপ করেন আপনি, আপনি জামাইকে সামলে রাখতে পারেন না? আমার বোন থেকে আঙ্গুল দিলে কথা বল। আমি কিন্তু আঙ্গুল তুলে কথা বলি নাই। চুপ করবেন। আরে কি চুপ করবে? ভাবি শুনেন, আমি মুরব্বিদের কথা বিয়ে করতে বিয়ে করে আজকে অন্য প্রেমিকাকে বিয়ে করতে হইলো। আরে বিশ্বাস
বিশ্বাস করেন এই মহিলাকে আমিও চিনি না। এরা দুজনেই মিথ্যা কথা বলতেছে ভাই, বুঝছেন? এই জন্য আমাকে বলে কি চলো কক্সবাজার যাই, কক্সবাজার যাই। আমি এই মনে করি যে বিয়ের পরে কেন বারবার কক্সবাজার যাওয়ার কথা বলে, ওর মনে ছিল এই ওর সাথে দেখা করা। আচ্ছা আচ্ছা একটা কথা। আচ্ছা তো আমি তোমার সাথে ছিলাম, তুমি পানি খেতে চাইলে আমি তখন আসলে পানি বোতল নিতে, তখন ওনার সাথে আবার কখন দেখা হলো? এই কখন দেখা হলো? মানে আমি যখন তোমার কাছে আসি তখন তোমার কাছে শুধু ওন্না ছিল আর হাফ বোতল পানি ছিল। আমি তোমাকে জিজ্ঞেস করছি পানি কোথায়, তুমি বলছো পানি তুমি খাও নাই, পানি তো তোমার অর্ধেক ছিল। তার মানে তুমি ওই মহিলার সাথে ছিলা 20টা মিনিট। তুমি কই ছিলা? আমি কাছে বিয়ে করছি। এখানে আরেকটু কথা আছে, শোনেন। আমি আমার বউরে বিচে হাঁটতেছিলাম, হ্যাঁ আমি তো হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেছি, হঠাৎ করে আমার বউ নাই। কি বউ নাই কেন? দূর দিকে তাকায় একটা ছেলের সাথে দাঁড়ায় আছে। সেই ছেলেটা যে এই ছেলেটা, আমি তো একদিন বুঝি নাই। আল্লাহ, আমি কাকে বিয়ে করছি? আমি বাপ মা ছেড়ে এত দূর এই ছেলের সাথে পালিয়ে এসেছি। ছি ছি ছি, আমার সারা জীবন নষ্ট হয়ে গেল। ছি রাতুল, সারা ছি। জীবন আমার সাথে থাকতে পেছো না, তুমি আমাকে ভুল বুঝছো কেন? আমি ভুল বুঝছি না, আমি ঠিকই বুঝছি। ছি রাতুল, তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে। আমি তোমাকে ডিভোর্স দিব, আমি তোমার সাথে থাকবো না। আমি থাকবো না। তুমি এরকম কেন করলে আমার সাথে? বলো, আমি কি ক্ষতি করেছিলাম তোমার? রাখো তোমার সংসার, তোমার সংসারই আমি করবো না। তুমি কেন একটাবার একটা কথা বলেই যাচ্ছ, আমি এই করছি, আমি এই করছি। আমি কিছুই করি নাই, আমি তোমার সংসারই করবো না। এই রাখো, এই সানগ্লাস গিফট করছিলে, এটাও দেখলাম। আমি সংসার করবো না, আমি তোমার সাথে সংসার করবো না, আমি চলে গেলাম। বিশ্বাস করেন আপা, আমি সত্যি আপনার হাজব্যান্ডকে চিনি না। আমি সত্যি জানি না যে আমার ওনাটা কিভাবে ওনার কাছে আসলো। আমি তো বিচে হাঁটতেছিলাম, কেউ একজন পিছন থেকে এসে আমাকে খুব জোরে ধাক্কা মারে আর আমার ওড়নাটা টেনে নিয়ে চলে যায়। আমি চেষ্টা করেও ওড়নাটা রাখতে পারিনি। আমি সত্যি বলছি, আমি আপনার হাজব্যান্ডকে কোনোভাবেই চিনি না, কোনোদিন ওনাকে দেখিও নি। এখানে আসার পরে ওনার সাথে আমার দেখা হয়েছে। আমি জানি না, আপনি আমাকে ভুল বুঝছেন। ট্রাস্ট মি, আমি সত্যিই চিনি না আপনার হাজব্যান্ডকে। আচ্ছা বাদ দেন, আমিও মনে হয় একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলেছি। এনিওয়ে, ভাইয়ের কাছে মনে হয় চাবি, আপনি তো রুমে ঢুকতে পারবেন না। আসেন আমার রুমে আসেন। বুঝলেন ভাই, এই মেয়ে মানুষের মনে না কোনো মায়া দয়া কিচ্ছু নাই। হ ভাই, দোষ যেই করুক শাস্তি আমাগরে পাইতে হয়। আচ্ছা ভাই, একটা কথা কোন তো দেখি। কি বলেন? আমার বউয়ের সাথে আপনার কি সম্পর্ক? বিশ্বাস করেন ভাই, আপনার স্ত্রীর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আপনি তো ভুল বুঝতেছেন, তারা তো আমি চিনিও না, কোনোদিন দেখি নাই। এখানে আসার পর আপনাদের সাথে পরিচয় হলো, এর আগে তো তারা আমি দেখিও নাই। তবে বিষয়টাকে জানেন, আমি আর আমার স্ত্রী এই বিচে আমাদের ওই ব্যাগ, পানির বোতল এগুলো রেখে, মানে চিপস রেখে আমরা একটু বিচে হাঁটতে গেছি। হঠাৎ আমার স্ত্রী বললো সে একটু পানি খাবে। আমি পানির বোতলটা আনতেই দেখি কি জানেন, পুরো একটা বোতলের অর্ধেক বোতল পানি নেয় খাওয়া, আবার সাথে থেকে একটা উন্না। আমি ভাবলাম হয়তো উন্নাটা আমার স্ত্রীর, পরে মনে হলো না এটা তো আমার স্ত্রীর না। আর আমার স্ত্রী আমার ভুল বুঝছে। ও, আপনার এই কাহিনী। এখন আমার কাহিনী শুনুন। আমার বউ আর আমি বিচে আমরা একসাথে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে আমি একা একটু দূরে চলে গেছি ঢেউ দেখতে দেখতে। হঠাৎ করে তাকাই দেখি বউ আমার কাছে নাই। দূরে তাকাইছি, দেখি কি আমার বউর সাথে একটা লোক দাঁড়ায় আছে। লোকটা কি হইলো, হঠাৎ করে আমার বউর গলা থেকে উন্না নিয়ে দৌড় দিল। আমার মনে হয় কি জানেন, ওই যে উন্নাটা নিয়ে দৌড় দিচ্ছে না, ওই বেটা উন্নয়নে দৌড়াইতে আসতে আসতে যখন এই যে আমাদের এখানে পানির বোতল দেখছে, পানির তেষ্টা পেয়েছে, পানি খাইছে। খাওয়ার পর উন্নাটা ওইখান থেকে রাইখে চলে গেছে। কিন্তু আমার কাছে কথা হলো, উন্নাটা ভাবির কাছ থেকে নিয়ে দৌড় দিল, তাহলে কি সে কি ভাবির এক্স বয়ফ্রেন্ড? কোথায় কোথায় আর চাঁদের দেশে চলো। আরে আপু দেখেন, আমরা কিন্তু ওই ধরনের না। ওর সাথে আমাদের ঝগড়া হয়েছে, আমাদেরকে রুম থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, আমরা খুব ইনোসেন্ট, বুঝছেন না? আহারে, বইয়ের মজা প্রত্যেক দিন আর পাখির মজা মাঝে মাঝে, বুঝেন না কিছু?
না না দেখুন আমরাও ওই ধরনের মানুষ না। আমাদের বউরা আমরা ভালোবাসি, তারাও ভালোবাসে। অতি লোভে তাঁতি নষ্ট, মানে লোভ করে যদি যায় আমাদের বউরা টের পেলে না একদম ডিভোর্স দিয়ে দেবে। কি দরকার, সুখে আছি, ভালোই আছি, না এক রাত বাইরেই থাকলাম। না গেলে আমরা নিজেরাই তোদের ইজ্জত লুটে নিব। এতদিন জানতাম ছেলেরা মেয়েদের ইজ্জত লুটে নেয়, এখন দেখি ওই শালার বেটারা, বুঝছ না দুনিয়া বদলে গেছে। বেশি কথা কবি একদম উপরে পাঠাই দেব। আপা আপা ভুলে গেছে, ভুলে গেছে আপা। আপা যা যা লাগে কোন আমি দিয়ে দিচ্ছি। আপা তো ওটা না, আমার ভয় লাগতেছে। এই শালারা একদম কথা বলবি না, একদম উল্টা ফাঁসিয়ে দেব চিৎকার করে। ফাঁসায় দিবি আপা। ম্যাডাম আসেন আসেন, ম্যাডাম এদিকে আসেন। ভাই কিছু বুঝতে আছেন নাকি? ও ভাই, হ্যাঁ বাচ্চা হারা গেছে না নাকি? জি ভাই, পুরো বাচ্চা হারানো গেছে, মানে ওনাদের স্বামী। আরে বুড়া মানুষ কোনো হারাই যায়? দেখেন যায় কোন দিকে রোমান্স করতে আছে কার সাথে। আরে কি বলতেছেন আপনি এসব? ম্যাডাম ঠিক, জি ম্যাডাম এদিকে আসেন, ম্যাডাম এদিকে আসেন। সুদা আপনি এখানে সুপ্তা ম্যাডাম বুঝতে পারো, ম্যাডাম 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 বুঝতে পারো। স্যার দূরে থাকো, আমাদের কাছে এসো না। আরে দূরে থাকবো মানে তোমরা এখানে লুকিয়ে আছো কেন? আরে আমাদের সবকিছু নিয়ে গেছে, জামা কাপড় নিয়ে গেছে। কিন্তু কেন? এইসব কিভাবে হইলো? আমরা সব কথা পরে মানে বলবো, মানে হোটেলে গিয়ে বলবো। আগে একটা কাজ করো না, ওরও কিছু কাপড় আনতে হবে আর আমার একটা জামা আনলেও হবে। প্লিজ এই একটু হোটেল থেকে কাপড় চোপড় আনার ব্যবস্থা করো। আপনারা যা পরনে আছেন ওইগুলো দিয়ে হয়ে যাবো, তাই না? এভাবে চলে এই মোটুনা একটু বেশি কথা বলে। এই ও আমাদের রুমের চাবি ওকে দিয়ে দাও, ও যে নিয়ে আসবে। চাবি তো এখানে আনিনি। আচ্ছা রিসেপশনে চাবি দেওয়া আছে, আপনি ওখান থেকে চাবি নিয়ে আমাদের হাজবেন্ডের জন্য একটু কাপড় নিয়ে আসেন প্লিজ। ম্যাডাম আমি কি আরে হাত ধরছেন কেন আপনি আমার? আরে আপনি যান না, কেমন তো একটা ডিস্টার্ব জানা গান যাচ্ছে। স্টুপিড একটা। আসো। হ্যাঁ মানে তোমরা একটু অন্যদিক ঘোরো, আমরা তোদের পিছন পিছন আসি। হ্যাঁ কি যে হয়েছে না আমি কিছুই বুঝতে পারছি না। আসো। পিছনে তাকাবো না কিন্তু। আচ্ছা বাবা তাকাবো না, আসো। এই হোটেলে যাই না, এই মোটুর নামে অভিযোগ দিতে হবে। এই চুপ থাকো, কথা বইলো না, ঠিক আছে? এরকম একটা কাজ করছে আবার কথা বলে। ঠিক আছে ভাবি। আমার হাজবেন্ডের উপরে চিল্লাচ্ছেন কেন? হ্যাঁ দেখো না আজব তো। কি ভাবে এরকম করছে কেন? জানতে গেছে আমার চোর মারা গেছে।